মালিবাগ মৌচাক শান্তিনগর রাজারবাগ এলাকার এমন ছবি এখন আর এক্সক্লুসিভ নয়। এমন ছবি নেয়ার জন্য অপেক্ষায়ও থাকতে হয় না। ভাঙা রাস্তা যেখানে খানাখন্দ দিয়ে ভরা, শুকনো থাকলে তবু চোখে পড়ে, কিন্তু বৃষ্টির পানিতে ঢাকা পড়ে আর বোঝা যায় না। ফলে ছোটখাটো দুর্ঘটনা ঘটেই চলেছে। রাস্তা গর্ত, মানুষ যাতায়াত করতে পারে না। বৃষ্টি এলে রিক্সা সিএনজি উল্টে পড়ে। আজকে আমি সকাল অফিস থেকে আসার সময় নিজেই সামনে দেখি যে মালিবাগ রেলগেটের সামনে একটা বাস নিজের চোখের সামনে উল্টে গেছে। গত দুদিনের বৃষ্টি ধীরগতির উন্নয়ন কাজের জনদুর্ভোগকে বাড়িয়ে দিয়েছে আরও অনেক বেশি। এই বর্ষাকালটা অ্যাকচুয়ালি খেয়াল করা উচিত ছিল অবশ্যই, যে বর্ষাটার আগেই অন্তত যেন রাস্তাটা মানুষ চলাচল করতে পারে। রাস্তার বেহাল অবস্থা তো আছেই, ফুটপাতেরও অস্তিত্ব নেই। আর এমন অবস্থা যে রাস্তার পাশ দিয়ে হেঁটে চলার উপায় থাকছে না পথচারীদের। বৃষ্টি না হলে অন্তত অফিসে আসা যেত। তারপরে হচ্ছে যে এখন বৃষ্টি হয়ে যে কষ্ট, মানুষ আসলে এত কষ্ট কিভাবে অফিস যাতায়াতে বলার ভাষা বোঝানো যাবে না। স্কুল কন, কলেজ কন, ইউনিভার্সিটি কন সবাই ভুক্তভোগী, যে পেশেন্ট কন সবাই, আমরা সবাই ভুক্তভোগী। এটা মনে হচ্ছে যেন ইন্টেনশনালি ইচ্ছাকৃতভাবে লোকজনের চলাচলের বাধা সৃষ্টি করা। মৌচাক থেকে এই পর্যন্ত আসতে আমার আধা ঘন্টা সময় লাগছে। রাস্তা খুব খারাপ, আসার কোনো ওয়ে নাই। শুক্রবার থেকে যে ঝড়ো হাওয়া ও বৃষ্টি শুরু হয়েছে, মৌসুমের হিসেবে সেটি স্বাভাবিক, এমনটাই বলছে আবহাওয়া অফিস। পূবালি বাতাস আর পশ্চিমা লঘুচাপের প্রভাবে সারা দেশেই কমবেশি বৃষ্টি হয়েছে। সবচেয়ে বেশি বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে কুতুবদিয়ায় 90 মিলিমিটার। আরিফ জামাল, এটিএন নিউজ, ঢাকা।